আসসালামু আলাইকুম সকলকে। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ক্লাস 6-এর আমরা গণিত বইয়ের অনুসরণী 4.2-এর যে একের যে অঙ্ক আছে সেই একের অঙ্কগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব। আমার সাথে সাথে আপনারাও অঙ্ক করার চেষ্টা করেন। তো বলা আছে একের সরল করতে বলা আছে। আমাদের এখানে এক থেকে আমাদের 6 পর্যন্ত অঙ্কগুলো আছে। আমরা খুব কম সময়ের মধ্যে অঙ্কগুলো সম্পূর্ণ করতে পারবো। তো চলো যাক, আমাদের এখানে কি আছে? আমাদের এখানে এক্স কিউব আছে, এখানে কি আছে? গুণ আকারে x⁻7 আছে। আমরা জানি যদি আমাদের বেস সমান থাকে, যদি সেটা গুণ আকারে থাকে, আমরা একটা বেস লিখব এবং পাওয়ারগুলোকে কি করব? আমরা যোগ আকারে প্রকাশ করতে পারবো। তাহলে এখানে কি হয়ে যাবে? 7 আর 3 যোগ করলে হয়ে যাবে আমাদের 10। তাহলে আমাদের এই উত্তরটা কি হয়ে গেল? শেষ হয়ে গেল। তারপরে লক্ষ্য করি এখানে আমাদের কি আছে? এ কিউব আছে, এখানে এ আছে। আমরা জানি এ থাকলে মানে কি? মনে মনে একটা অন আছে এবং কি আছে? এ টু দি পাওয়ার কত আছে? এখানে এ টু দি পাওয়ার 5 আছে। তো এই সমাধান করার জন্য আমরা কি করতে পারবো? এখানে আমরা এ লিখে দিব, এখানে 3 আছে, এখানে আমরা যোগ দিব 1, এখানে দিব কি আমরা 5। তাহলে এখানে কি লিখতে পারি আমরা? এখানে 3 আর 1 কত আমাদের 4, 4 আর 5 কত আমাদের এখানে 9। তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে? এ টু দি পাওয়ার 9 হয়ে যাবে। ঠিক তেমনিভাবে যদি আমরা এটা লক্ষ্য করি, এখানে কি আছে? এক্স টু দি পাওয়ার 4 আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স টু দি পাওয়ার 9 আছে। প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কি আছে? বেস হচ্ছে সেম, মানে বৃত্তি হচ্ছে সেম। আমি এখানে একটা বৃত্তি লিখে দিব, যেহেতু গুণ আকারে আছে, প্রত্যেকটা কী করবো? আমরা এখানে যোগ আকারে দিয়ে দিব। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার কী হবে? 9 আর 2 হচ্ছে আমাদের কত? 4 আর 2 হচ্ছে আমাদের 6, 6 আর 9 কত আমাদের এখানে 15। তো আমরা এখানে কি নিব? আমরা এখানে সুন্দর করে লিখে দিতে পারি যে এক্স টু দি পাওয়ার কত? 15। তারপরে লক্ষ্য করি এটা কি দেওয়া আছে? এখানে বলা আছে m ইন্টু এম স্কোয়ার ইন্টু কি n টু দি পাওয়ার n কিউব প্লাস ইন্টু কি আমাদের এখানে m কিউব ইন্টু n টু দি পাওয়ার 7। আমরা এমগুলোকে একসাথে করব আর আমরা কি করব? এখানে আমাদের কিউব লিখে দিলাম আর এনগুলোকে কী করবো? আমরা একসাথে করে দিব। তাহলে দেখা যাচ্ছে এখানে এই 3 পর্যন্ত কি আছে? আমাদের এম আছে। তাহলে আমরা কী করতে পারি? এখানে আমরা এম দিব, দিয়ে যেহেতু বেস সমান আমাদের এখানে, আর এখানে কি আছে? মনে মনে একটা 1 আছে। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 আমরা দিতে পারি, ইন্টু কি দিতে পারি? এখানে আমরা এনটাকে নিব বেস, এখানে 3 আছে, এখানে কি আছে? 7 আছে। তাহলে 3 প্লাস কি? আমরা এখানে 7 লিখতে পারি। তাহলে এখানে দেখা যাচ্ছে কত? আমাদের 1 আর 2 কত? 3, 3 আর 3 কত? আমাদের এখানে 6। আমাদের এখানে কত? আমাদের n এবং কি আছে? এখানে আমাদের 10 হয়ে যাবে। আমরা লিখতে পারি এটাকে m টু দি পাওয়ার 6 ইন্টু কত? n টু দি পাওয়ার আমাদের n টু দি পাওয়ার 6 ইন্টু n টু দি পাওয়ার 10। এটাই হচ্ছে কি আমাদের সেই আনসার। তারপরে অঙ্কটা দেখি আমরা, এখানে কি বলা আছে? এখানে বলা আছে 3a স্কোয়ার ইন্টু কি 4b স্কোয়ার ইন্টু 2a আর ইন্টু কি আছে আমাদের এখানে 5c ইন্টু কি আমাদের 3b দেওয়া আছে। তো এটা সমাধান করতে গেলে আমরা যে a আছে, এখানেও a আছে, এগুলোকে একসাথে করব। 3a ইন্টু 2a, এটাকে আমরা একটা ব্র্যাকেট দিতে পারি, ইন্টু আমাদের এখানে 4b আছে, এখানে 3b আছে, 4b ইন্টু আমাদের 3b, এটাকে আমরা আলাদা করে দিতে পারি, ইন্টু কি 5c যেহেতু আলাদা আছে, আমরা 5cটাকে আলাদা লিখে দিলাম। সংখ্যাগুলোকে গুণ করে দিই, 3 আর 2 গুণ করলে হয় 6। এখানে a আছে, এর উপর মনে মনে একটা 1 আছে, এখানে তার মনে উপর কি আছে? 1 আছে। আমরা লিখতে পারি এখানে a টু দি পাওয়ার 1 প্লাস 1। এখানে আমরা কি দিতে পারি? গুণ চিহ্ন দিতে পারি একটা। এখানে 4 এবং 3 গুণ করলে কত হয়ে যায়? 12। ঠিক তেমনিভাবে 12 কি আছে? 12-র উপর একটা 1 আছে, এখানে 12-র উপর একটা 1 আছে। তাহলে গুণ যেহেতু আছে তাদের কী করতে হবে? যোগ করতে হবে। ইন্টু কত? আমাদের এখানে 5c আমরা লিখতে পারি। তাহলে এখানে কী হবে? 6x স্কোয়ার স্কোয়ার ইন্টু কত? আমাদের 12b স্কোয়ার ইন্টু কত? আমাদের এখানে 5c আছে। তাহলে এখানে কি লিখতে পারি আমরা? আমরা এখানে লিখতে পারি যে 6 আর 5 হচ্ছে 30, 5 6 30, 30 সাথে আমরা কী করবো? 20 গুণ করবো। তাহলে 30 সাথে আমরা 20 গুণ করতে চাই, তাহলে আমরা এখানে কি হচ্ছে? 2 দিয়ে গুণ করলে 0, 3 দুগুণে কত? আমাদের 6 এবং 1 0 0 আর 3 একে 3। তাহলে এখানে আমাদের কত হবে? 360। তাহলে আমরা লিখে দেবো সংখ্যাটা 360। আর এখানে কি আমাদের স্কোয়ার আছে, যে স্কোয়ার লিখে দিলাম, বি স্কোয়ার আছে, বি স্কোয়ার লিখে দিলাম, এখানে কি আমরা সি লিখে দিলাম। এটাই কি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তার পরবর্তী যে অঙ্কটা আছে সেটা যদি আমরা লক্ষ্য করি, কি বলা আছে? এখানে এক্স স্কোয়ার আছে, এখানে আমাদের 4 স্কোয়ার আছে। আমরা স্কোয়ারটাকে একসাথে করব, আমাদের এখানে ওয়াই স্কোয়ারকে আমরা কী করবো? একসাথে করব। তাহলে এখানে কি আছে? এখানে 2x স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইন্টু কি আমাদের এখানে ওয়াই স্কোয়ার ইন্টু কত? 2z স্কোয়ার। অর্থাৎ আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আমি এক্সগুলোকে একসাথে নিয়েছি, ওয়াইগুলোকে একসাথে নিয়েছি, জেডটাকে কী হয়েছে? আমি আলাদা করেছি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 2 এবং 4 গুণ করলে কত হয়েছে? আমি এখানে একটা ব্রেকেট চিহ্ন দিতে পারি আমাদের সুবিধার জন্য, যেন বোঝার সুবিধার্থে। এখানে 2 এবং 4 যোগ করলে গুণ করলে হয়ে যায় আমাদের 8 এবং এখানে কি আছে? স্কোয়ার আছে, এখানে কি আছে? স্কোয়ার আছে। যেহেতু আমাদের বেশ সমান, আমরা এখানে x লিখে 2 প্লাস 2 লিখতে পারি, ইন্টুকে লিখতে পারি আমরা এখানে। আমরা 3 আর এখানে কি আছে? মনে মনে একটা তার সহগ হিসাবে 1 আছে, তো আমরা 3 আর 3 লিখতে পারি। এখানে কি আছে? y 2 প্লাস কি আমাদের এখানে 2 আমরা লিখতে পারি, ইন্টু কত? আমাদের 2z স্কোয়ার। ঠিক আছে। তারপর আমরা এখানে কী করতে পারবো? আমরা এখানে 8x 2 আর 2 যোগ করলে আমাদের 4 হয়ে যায়, ইন্টু কি হয়ে যাবে? 3 ইন্টু
আমাদের 2 + 2 আমাদের 4 হয়ে যাবে, ইন্টু 2 ইন্টু আমাদের কী হয়ে যাবে জেড স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কী হলো, আমাদের এখানে 8 এবং 3 গুণ করলে হয়ে যাবে 24, আর 3 24, 24 আর 2 গুণ করলে হয়ে যায় আমাদের কত, আমাদের 48। এই যে আমরা এখানে 48 লিখে দিলাম। আমাদের এখানে x⁴, আমাদের y⁴ এবং আমাদের জেড স্কোয়ার যেটা আছে সেটা লিখে দিলাম। এটা হচ্ছে কি আমাদের নির্ণয় ফলাফল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।